আমি যে সাধারণ রান্নাগুলো তোমাদের সাথে প্রায় দিনই শেয়ার করি, সেটা দেখে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষরা বিভিন্ন কমেন্ট করো। তা আমি ঠিক করেছি তারা শুধু কমেন্ট করো আর আমি তাদের শুধুমাত্র অ্যান্সার দিই, তা করব না। এখন থেকে যারা কমেন্ট করবে তারা অবশ্যই কিন্তু একটা জিনিস জানাবে, তোমরা কোথা থেকে দেখছো। আমি আজ যে আপুর নাম নেব সে হচ্ছে খাদিজা মিনি কিচেনের আপু। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রায় প্রতিটি ভিডিওতেই তুমি আমাকে বিভিন্নভাবে ইন্সপায়ার করো আর লেখো যে দিদি খুব ভালো হয়েছে। এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ আমার প্রতিদিনের এই সাধারণ জীবনযাত্রার রান্নার ভিডিও শেয়ার করার জন্য, তা তোমাদের আর কি বলবো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে রান্নার আরেকটি ভিডিও শুরু করছি। দেখে বুঝতে পেরে গেছো আজকে কি রান্না হচ্ছে। আজকে এটা হয়নি, আমি শেয়ার করছি যখন, তখন সেটা গত অলরেডি খাওয়াও হয়ে গেছে সকলের। এখন আমি মশলাগুলো করে নিচ্ছি। আজ নিয়ে এসেছে দেশি চিকেন, তার জন্য মশলায় আমি নিয়েছি আদা রসুন, একটা গোটা রসুন তাকে ছুলে নিয়েছি, মোটামুটি 10-15 কোয়া হবে। তার সাথে দিয়েছি ধনে জিরের গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা এবং অবশ্যই অবশ্যই গোটা গরম মশলা পেস্ট করে নিলাম। আর এদিকে তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম শুধুমাত্র লবণ দিয়ে। আর তারপরেই রান্নায় একটু রং আনার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে এটা চিনিটা দেখো কেমন করে আমি গরম করে লাল করে নিলাম। এইটা দিলে পরে তোমাদের কিন্তু আর রান্নায় অন্য কোনো রঙই ইউজ করতে হবে না, বা গুঁড়ো মশলা কিনে রাখা যে লাল লঙ্কার গুঁড়ো আমরা কিনি রং করার জন্য, রান্নাকে লাল করার জন্য, সেগুলোও ইউজ করতে হবে না। তারপরেই আমি দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। সেটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ঝিরিঝিরি করে কেটেছি পেঁয়াজ। আমি এখানে 1 কেজি মাংসর জন্য নিয়েছি 550 গ্রাম পেঁয়াজ কুচি, বা গোটা পেঁয়াজটা ছিল 500 গ্রামের একটু বেশি, 550 ছিল, সেটাকে কুচি করে নিয়েছি। সেটাকে অল্প খানিকটা ভেজে নেওয়ার পর যে মশলাটা মিক্সি মেশিনে করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে সেটা দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তারপরেই মাংসটা সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই মাংসটা জল ঝরিয়েও রেখেছি। দেখো গায়ে অনেক সময় দাগও পেয়ে যাবে, মাংসটা আমি ঝুড়িতে জল ঝরতে দিয়েছিলাম। পুরো জল ঝরে যাওয়ার পর সেই মাংসটাও এখন দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এখন ভালো করে খালি ঢাকা চাপা দেবো আর কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে মাংসটাকে কষাবো। এটা দেশি চিকেন, সেই জন্য একটু সময় বেশি লাগবে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই আবারও শেয়ার করব, যখনই মাছ বা মাংস এই জাতীয় জিনিস বাজার থেকে আসবে তোমরা একটু গরম ঈষদুষ্ণ, খুব গরম নয়, ঈষদুষ্ণ জলে শেষবারের মতো ধোবে। আর তার মধ্যে যদি একান্তই গরম জল দিতে না পারো তাহলে অবশ্যই লবণ দেবে। আর মাছ আর মাংসের ক্ষেত্রে আমি সাধারণত একটু ভিনিগার জলে দিয়ে শেষবারের জন্য যখন ধুই তখন তার মধ্যে 1 খাপি বা একটা ঢাকনা ভিনিগার দিয়ে নিই জলের মধ্যে, আর তার মধ্যে দিয়ে নিই খানিকটা লবণ দিয়ে 1 মিনিটের মতন রাখি, রেখে তারপরে আবার ধুয়ে নিই জলটা। তাতে যত জার্মস আছে মাছ বা মাংসর গায়ে সেটা বেরিয়ে যায়। এটা ভীষণ প্রয়োজন জীবাণুমুক্ত করার জন্য। বাড়িতে যদি অসুস্থ মানুষ বা বাচ্চারা থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা শেষবার যখন জিনিসগুলো ধোবে তখন করে নেবে। রান্নাটা আমার প্রায় অনেকটা হয়ে এসেছে, সেই জন্য এখন দিয়ে দিয়েছি আলু, মানে ভেজে রাখা আলুগুলো, এবং তার সাথে গোটা একটা রসুন। আজকে একটা গোটা রসুন দিয়েছি কারণ বাটাতে অনেকটাই দিয়েছিলাম। মাংস আমার কষানো হয়ে গেছে, এই দেখো। এখন আমি দিয়ে দেব পুরো গরম করে রাখা জল, মানে ঈষদুষ্ণ গরম জল ঝোলের জন্য। রান্নাতে আমি সবসময় গরম জল ইউজ করি। আর আলুগুলো খানিকটা কষানোর পর তুলে রেখেছিলাম, গলে যাচ্ছিল দেখে। এবার ঝোল ফুটে ওঠার পর আমি দেখো কি দিয়ে নিলাম। এটাই হচ্ছে এই রান্নাটার সব থেকে বড় উপকরণ, সেটা হচ্ছে দুধ। দুধটা দিয়েই কিন্তু আমি মিনিট 2 ফোটাবো আর তারপরে গ্যাস অফ করে দেবো। এই দেখো রান্না আমার কমপ্লিট। দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতে তো তার চেয়েও বেশি সুন্দর হয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।